আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। এই তো এখানে কিছু মাছ নিয়ে আসছে সাপ্তাহিক। এই মাছগুলো এখন আমি গুছিয়ে নিব সব কিছু, যেভাবে রাখার আর কি। এখানে 3 ধরনের মাছ নিয়ে আসছে। আমরা মানুষটা বেশি, তাই এভাবে বেশি বেশি করে নিয়ে আসতে হয়। 15 জন মনে হয়। এই মাঝে মধ্যে দোকানেও দেওয়া হয়, ও না দিয়ে খায় না আর কি আপনাদের ভাইয়া। আমরা যা খাই তা একটু হলেও দোকানে দিবে স্টাফদের জন্য, ওর ভালো লাগে না আর কি। আর ওই ওর ভাইয়েরা বলে কি, তুমি কি দোকানে ওদেরকে টাকা দিচ্ছ না, আবার খানা দিতে হচ্ছে কেন? না, এরকম না, দিতে বলে, ও দিতে হবে এরকম। এগুলো হামর মাছ। দেখেন খুব মজার মাছ। আমি কালকে একটু রান্না করেছিলাম। এই হামর মাছগুলা খুবই মজা। বাংলাদেশে নাকি ইদানিং পাওয়া যাচ্ছে। আর এখানে এই কিছু শর্টপুটি বলে, এইগুলা বিভিন্ন ধরনের আর কি সাগরের মাছ। এখানে আমি মাছগুলো এখন গুছিয়ে নিচ্ছি এক এক করে, অর্থাৎ প্রতি অক্টাতে কতটুকু লাগে আর কি। এখানের মাছের একটা সুবিধা, না কেটেও রাখা যায় ফ্রিজে। এখানের মাছের পেটে থাকে শুধু পাথর আর পাথর। বাংলাদেশের মাছের পেটে থাকে এই ময়লা আবর্জনা, এখানের মাছের পেটে থাকে পাথর। তাই এভাবে রেখে তারপর যখন যা কাটতে হয় তখন তা পরিষ্কার করে নিই। এখানে এগুলো টক পাতা। আমাদের এই পরিবারে এই টক পাতাটা বেশি পছন্দ করে, এবং এই টক পাতা যারা হেলদি শরীর, অর্থাৎ একটু মোটা সোটা, তাদের জন্য ভালো, ডায়াবেটিসের জন্য ভালো। তাই যখন পাই তখন একটু বেশি করে নিয়ে আসে। পাওয়া যায় না বেশি গরমকালে, শীতকালে পাওয়া যায়, গরমকালে কমই পাওয়া যায়। এখানে তো গরমে সব কিছু জ্বলে যায়, কিছুই হয় না গরমে, এই অবস্থা। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটা আমার অনুরোধ। আর আমার পুরাতন বন্ধুরা ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যারা নতুন ভিডিওটি দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, আমি যাতে কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং আপনাদের সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারেন। এই দুটি কাজ অলরেডি যারা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমার মামনি টিচার্স ডে নাকি গিয়েছিল। টিচার্স ডেতে টিচারকে ওর নিজের থেকে একটা কিছু গিফট করতে চাচ্ছে, অর্থাৎ বাবার টাকা দিয়ে নয়, ওর নিজের শ্রম দিয়ে যেভাবে পারে আর কি। ছোটো মানুষ যা মনে আসে তা আর কি। তো ওইভাবে একটা লেটার লিখছে, লেটারকে এভাবে সাজিয়েছে, কিছুক্ষণ পর পর সাজাচ্ছে। কি কোন দিকে কী করবো বুঝতেছে না, আমিও বলতেছি না। আমি বললে তো এটা আমার হবে, অনুভূতিটা হবে। তাই ওর অনুভূতি দিয়ে, ওর দিয়ে, মেধা দিয়ে কি লিখতে পারে আমি এটা দেখতেছি, তাই বলি নাই আর কি। এইটা ও আরও সুন্দর করে সাজিয়ে এভাবে লেটারটা লিখে তারপর ওর টিচারকে দিবে, ক্লাস টিচারকে। টিচার্স ডে নাকি, সেজন্য আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমার মেয়ের এই গিফটটা কেমন হলো, ও কীভাবে করলো, এটা শেয়ার করলাম আর কি। আর ওর এক্সপেরিমেন্টটা দেখালাম আর কি। এই তো এটা আমার এই তাই নননের মেয়ের ছেলে আর কি। ও তাও আমার নাতি হয়। তো ওই মেয়েটাকে আমি ছোটোবেলায়, অর্থাৎ যেদিন ও দুনিয়াতে এসেছিল ওই দিন থেকে আমি অনেক কষ্ট করেছি এই দুনিয়াতে আসা, পড়ালেখা, বড় করা আর কি। তো বড় হওয়ার পর তো যখন ওর বিয়ে হয় তখন তো আমি এখানে চলে এসেছি। এই বিয়েতে অ্যাটেন্ড থাকতে পারি নাই, তাই আমাকে বেশি বেশি মিস করে ওরা, স্মরণ করে আর কি। তাই ও ছবিটা দিয়েছে নাতির। আপনারা নাতির জন্য সবাই দোয়া করবেন। এখানে আমি কিছু চিংড়ি মাছ রান্না করতেছি। তো চিংড়ি মাছগুলো এখানে সাগরের চিংড়ি মাছ, অনেক মজা হয় এবং বড় বড়। এখানে আমি চিংড়ি মাছগুলো কষিয়ে
এই রান্না করে নিয়েছি। এখানে হচ্ছে এই আমরা দোকানে চলে গেছি, এই বাইরে আর কি রাতের বেলা। ওপো মোবাইলের দোকান দেখেছেন, ওপো মোবাইলের দোকানে গিয়েছি। আপনাদের ভাইয়া দোকান আমাকে নিবেই না, উল্টা ও গাড়িটা করছে, পার্কিং করছে একদম অফ সাইডে। তাই একটু করে শেয়ার করলাম। এখন মোবাইল ঠিক করে আমরা এখন রওনা হলাম খাবারের উদ্দেশ্যে আর কি। খাওয়া হবো, বাইরে খাবো আজকে হোটেলে। তাই আমরা বের হয়ে গেছি। আজকে বাসায় খেতে ইচ্ছা করতেছে না, তাই এভাবে শুক্রবারে বেশিরভাগ সময় যদি বের হই তাহলে বাইরে খাওয়া হয়, আর যদি ভালো লাগে না বাসায় চলে আসি আর কি। এখানে হচ্ছে রেড সিঙ্গেলে আমরা দাঁড়িয়েছিলাম, এখন গ্রিন সিঙ্গেল চলে যাচ্ছে। এই দৃশ্যটা আমার ভীষণ ভালো লাগে বাংলাদেশ থেকে, কারণ সব কিছু শৃঙ্খলা। যখন আমি এখানে থাকতাম না তখন আমার ভীষণ ভয় লাগতো, এই কীরকম গাড়ি চালায় বা কেমন কি, এখন আসলে বেশি কিছু তো জানতাম না। তাই আর কি এখন এই যে আমরা হোটেল খুঁজতেছি, হোটেল খুঁজতে কোন হোটেলে যাব। আসলে এখানে খাওয়া দাওয়া করার সময় অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে হয়। এখানে বিভিন্ন কান্ট্রির লোক, তখন মা দাদিরা বলতো 36 জাত আছে, 36 জাতের লোক। আমরা তো যেহেতু মুসলমান, সেই জন্য আর কি হোটেলটা খুঁজে বের করে ভালো, তারপরে এই যে হোটেলের সামনে চলে এসেছি আমরা খুঁজে, তারপর হোটেলে আসলাম খোঁজ নিয়ে। কেন হোটেলে এসে এখন দেখতেছি কি খাবারটা খাবো। বাপ আর মেয়ে একসাথে দেখতেছে, আমি একটু ভিডিও করতেছি কি খাবে। ও বলতেছে মাছ খাবে, তারপর আবার মেয়ে বলতেছে চিকেন খাবে, এই আর কি। বাচ্চা তো চিকেনের জন্য পাগল, এবং খুঁজতে তারপর এই বাচ্চাদের পছন্দেরটা নিয়েছে, আবার ওদের পছন্দেরটা নিয়েছে। আমার তেমন রুচি নেই, আমার যেটা হয় ওইটাই চলে, এই আর কি। অর্থাৎ কিছু বলি না, বাচ্চাদের পছন্দকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি। আমার পছন্দকে ওরা প্রাধান্য দেয়, আবার এটা হয় আর কি। মাঝে মাঝে আমি ওদেরটাই প্রাধান্য দিয়ে থাকি। এখন হোটেলের আস্তে আস্তে আমাদের খাবারগুলো নিয়ে আসতেছে, এখানে শসা, তারপর পানি, আর পার্সেল গ্লাস আর কি নিয়ে আসছে। এইটা হচ্ছে স্টার রুম। আমরা এইভাবে পার্সোনাল রুমে খাবার খাওয়া হয় আর কি, জেনারেল বেডে না। এই তো এখানে একটা মাটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি নিয়ে আসছে। বাইরে একটু শব্দ আসতেছে, আপনারা প্লিজ এটা ইগনোর করবেন, কি আর করার। এই তো এখন আমরা খেয়ে নেব। খেয়ে বের হয়ে গেছি, রওনা হয়ে গেছি আর কি বাসার উদ্দেশ্যে। অনেক রাত হয়েছে, প্রায় রাত 11টা হয়ে গেছে, 11টা না 11:30 হয়ে গেছে। এই তো চলে যাচ্ছি বাসায় গিয়ে তারপর আবারও কিছু কাজ করতে হবে, কারণ আমার বাচ্চা একটা ছিল না, ওর জন্য পার্সেল করে নিয়ে আসছে। এগুলা ওকে বাসায় গরম করে দিয়ে দিছি। এখানে হচ্ছে এটা হচ্ছে বাড়ি থেকে আমার ভাই এসেছিল, ওই যে বার্থডের আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ভাইটা বাড়িতে ছিল, উনি আমার জন্য কিছু কাপড় নিয়ে আসছে। কাপড়গুলা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে বাংলাদেশে প্রচুর সমস্যা কাপড়ের, এই সুতির কাপড় আর কি। বাংলাদেশে নাই, ইমারতে, দুবাইতে প্রচুর সমস্যা সুতির কাপড়ের। যতক্ষণ নিয়ে আসি ততক্ষণ পরা হয় আর কি। আর তো এখন তো অনলাইন হয়েছে, অনলাইন হওয়ার তো আমরা অনলাইন থেকে নেওয়া হয় না, কারণ যেহেতু আমাদের পরিবারের লোকজন একের পর এক আসতেছে, সুবিধা আছে। এখানে আমি একটা দিতে বলেছিলাম, 3টা দিয়েছে আমার ভাবি, অর্থাৎ আমার বড় ভাইয়ের বউ। এরকম সবার ঘরে ঘরে আল্লাহ সবার ভাইয়ের বউকে এরকম করুক, এই দোয়াটা করি আমরা। বোনের মতো ভাইয়ের বউ আর ননস আর কি, বোনের মতো। আলহামদুলিল্লাহ, যা চেয়েছিলাম, রূপ চাই নাই, গুণ চেয়েছি, এই গুণটা আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমরা বউ আনার সময় রূপ খুঁজি নাই, আমি বলি রূপ দিয়ে কী হবে, রূপ লাগবে না, গুণ লাগবে, এটা বলেছিলাম। যেটা চেয়েছিলাম ওটাই পেয়েছি আলহামদুলিল্লাহ। রূপ তো ওদের 2 দিনের, রূপ দিয়ে কী হবে, শান্তি নাই, রূপ দিয়ে আমাদের কাছে গুণ লাগবে।
ওইটা বলেছিলাম বউ দেখার সময় আর কি। এই যে কাপড়গুলো সুতির কাপড়, একদম পিওর সুতি। এখানে তো সুতির কাপড় পাওয়া যায় না, তাই খুবই কষ্ট হয় সুতির কাপড়ের। এই জন্য সুতির কাপড় আমি নিয়ে আসছি আর কি আমার ভাইকে বলে। ভাই আমার জন্য নিয়ে আসছে, আজ আসছে, কাল নিয়ে চলে আসছে, ও দেরি করে নাই। আসলে ভাই বোনের ভালোবাসাটা প্রতিটা ঘরে ঘরে এভাবে হোক, এই দোয়াটা করি। আমার কাছে খুবই কষ্ট লাগে যে ভাই বোনের মধ্যে যদি সম্পর্কটা ভালো না থাকে, মনটা একদম খারাপ লাগে, ছোটো লাগে। এই এটা আর কি। এই যে আমি এক এক করে কাপড়গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে একটি কাপড়ের দাম, সুতির কাপড়ে এই নর্মাল কাপড়গুলো 5-6 হাজার টাকা পড়ে। আমি আর কি ইমারতে, বাংলাদেশের টাকায় আর কি। তাই আমি এভাবে বাংলাদেশ থেকে কাপড় নিয়ে আসি, কারণ বাইরে একদম সুতি কাপড়ের অভাব বললেই চলে। এরকম আমি জানি না কেন এরকম, ওরা বাইরে বাংলাদেশ থেকে তো ইম্পোর্ট করা যায়। সবাই দেখি বাইরে সুতির কাপড় নিয়ে যায়, সব দেশে মনে হয় এরকম। এখানে পরা হয় বেশিরভাগ গেঞ্জি, প্যান্ট, এগুলা তো এগুলা তো আমরা পরতে পারবো না, বাসায় মানুষ বেশি, এগুলা একা থাকলে হয় আর কি। তাই আমরা একা তো না কেন, মানুষ বেশি, আমরা এগুলো পরতে পারবো না। এগুলা পরলে গরমও কম লাগে, থ্রি পিস তো পরতে হয়, তাই থ্রি পিস এভাবে নিয়ে আসি। এই তো সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সন্তানের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে অসুস্থদের সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।